মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি মহর্ষি বেদব্যাস নামেই প্রসিদ্ধ। যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দ্বৈপায়ন। গায়ের রং শ্যামবর্ণের হওয়ায় তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। তার মাথায় ছিল কপিল বর্ণের জটা, তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ছিল। তিনি তপস্যা বলে মহর্ষি হয়েছিলেন। তিনি ছিলেন সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র। প্রাচীনকালে বেদ ছিল একটি অখণ্ড অংশ, যা মানুষের বোধগম্যতার বাইরে ছিল। বেদব্যাস দ্বাপর যুগে বেদের জ্ঞানকে 4টি প্রধান ভাগে বিভক্ত করেন, যাতে সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারে। এই 4টি ভাগ আমরা জানি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই কারণে তাকে বেদব্যাস বা ব্যাস বলা হয়, যার অর্থ যিনি বেদের বিভাগ করেছেন। ব্যাসদেব শুধু বেদকে ভাগই করেননি, তিনি বেদ অধ্যয়ন ও অধ্যাপনার মাধ্যমে বেদের অর্থ বিস্তার করেছিলেন। তার এই কাজের জন্য তিনি বেদব্যাস নামে পরিচিত হন। তার জন্মদিবসই গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়।